এরপর আছে আমাদের হলো ইপিসাইক্লিক গিয়ার। ইপিসাইক্লিক গিয়ারের কি যে এটা হলো যে এ আর বি যে এখানে সিম্পলি কানেক্টেড, অর্থাৎ ফেস টু ফেস আগের মতোই, যে এ ঘুরলে বি ঘুরবে, অর্থাৎ এ যদি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে বি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে। এটা হচ্ছে সিম্বল গিয়ারের মতোই। পার্থক্য হলো যে এইখানে এ আর বি যে এই দুইটার মধ্যে একটা কানেক্টিং রড দ্বারা কানেক্ট করা আছে, অর্থাৎ যে এ এর সেন্টার আর বি এর সেন্টার এই দুইটার মাঝে হচ্ছে একটা কানেক্টিং রড দ্বারা আছে। আর এই যে কানেক্টিং রডটাই হচ্ছে যে এই রডের সাথে মূলত আবার যে এ আর বি দুজনের হচ্ছে শেপগুলো লাগানো। তা এখানে যদি আমরা কানেক্টিং রড এই যে যেটা আছে যে O1 O2 এইটারে যদি ফিক্সড রাখি, এইটারে ফিক্স রেখা যদি আমরা এ রে ঘুরাই আর হচ্ছে আমরা কি এই বিতে হচ্ছে আমরা যে সিম্পল গিয়ারের মতোই এরকম যে এ ক্লকওয়াইজ ঘুরলে বিতে কাউন্টার ক্লকওয়াইজ ঘূর্ণন পাওয়া যাবে। কিন্তু যদি আমরা এরকম করি যে এই এর ওই যে 1 পয়েন্ট আছে, 1 পয়েন্টের এখানে সেন্টারের কেন্দ্র করে যদি আমরা এই কানেক্টিং রডটা যদি ঘুরাই, এই কানেক্টিং রডটা যদি আমরা যে এভাবে যে ওকে কেন্দ্র করে O1কে কেন্দ্র করে যদি কানেক্টিং রডটা যদি আমরা এরকম ঘুরাই, সেক্ষেত্রে হচ্ছে কি হবে যে এর যে এই যে ফেস আছে ফেসের উপর দিয়ে হচ্ছে এই বি গিয়ারও হচ্ছে মুভ করবে, অর্থাৎ এটা হচ্ছে আরও ক্লিয়ার হবে। আমরা হচ্ছে এইটা যদি দেখি যে এইখানে যেমন দেখাইছে এই ভিডিওতে এইখানে হচ্ছে আমাদের ইপিসাইক্লিক গিয়ারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কানেক্টিং রড ঘুরাইলে হচ্ছে এই সেকেন্ড গিয়ারটা হচ্ছে ঘুরবে।